নমস্কার বন্ধুরা, ববি কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে আবার একবার অনেক অনেক স্বাগত। তো চলুন আজকেরও আবার এক রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকের রেসিপিটা হলো বড় কাটাপোনা মাছের সুস্বাদু ঝাল রেসিপি। আজকের রেসিপিটা খুবই একদম ঘরোয়া পদ্ধতিতে সামান্য মশলা দিয়ে রান্না করব। তো রেসিপিটি বানানোর আগে সবার কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখন রেসিপিটি বানানো যাক। রেসিপিটি বানানোর জন্য ফার্স্টে মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে গরম তেলে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন মাছগুলো আমার লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইগুলো একটি পাত্রে লাগিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলেই ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে গরম তেলের মধ্যে একদম লাল লাল করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা কিন্তু এখন ভাজা হয়ে গেছে। এবার একসাথে একটা পেস্ট দিয়ে দিলাম, যাতে রয়েছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর রয়েছে আদা বাটা, জিরে ধনে বাটা আর পেঁয়াজ বাটা। তো সব একসাথে দিয়ে আমি মশলাটাকে সুন্দরভাবে সামান্য জল দিয়ে কষিয়ে নেব, কারণ যাতে মশলাটা নিচে না লেগে যায়, তাই জন্য সামান্য জল দিয়ে হালকা আঁচ দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন মশলাটা কিন্তু এখন আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এটাতে সামান্য জল দিয়ে দেবো, যেহেতু ঝাল রান্না হবে তাই সেরকম পরিমাণ বুঝে জলটা দেবো। জলটা দেওয়া হয়ে গেছে। এবার লাস্টে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে জলটা গরম হয়ে আসলে উপর থেকে ভাজা মাছগুলোকে এক এক করে ছেড়ে দেবো। তো দেখুন এখন আমার সবগুলো মাছ দেওয়া কমপ্লিট। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে জোরে জ্বালন দিয়ে ফুটিয়ে নেব। তো কিছুক্ষণ ফোটানোর পর ঢাকনাটা এখন খুলে নিয়েছি, আর ঝালটা প্রায় হয়ে এসেছে। খুন্তির সাহায্যে একটু এপাশ ওপাশ চারদিকটা নেড়ে নেব। তো এটিকে একটি পাত্রে লাগিয়ে নিয়েছি। তো দেখুন ফাইনালি রেডি হয়ে গেল কাটাপোনা মাছের সুস্বাদু ঝাল রেসিপি, একদম ঘরোয়া পদ্ধতিতে। তো খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ হয়েছিল, বাড়ির সবাই তো চেটেপুটে খেয়েছিল। তোমরা এভাবে একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা, নতুন আবার রেসিপি নিয়ে দেখা হবে।